তো চলো বন্ধুরা, আজ তোমাদের দেখাবো আমি কিভাবে চাউমিন রান্না করি সেই রেসিপিটা। প্রথমেই আমি কি করলাম, প্রথমে একটা গামলার মধ্যে হাফ পরিমাণ জল নিয়ে তাতে কাঁচা জলের মধ্যে চাউমিনটা আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে সামান্য জলটা গরম হতে না হতেই আমার চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, এবং চাউমিনটা সিদ্ধ হওয়ার সময় আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছিলাম। তো এবার চাউমিনটাকে কী করলাম, যেই দেখলাম একটু সিদ্ধ হয়ে গেছে তাড়াতাড়ি করে নামিয়ে ফেললাম, এতে আমার গ্যাস খরচাটা অনেকটাই কম হয়েছে। এরপরে এটাকে সেই সিদ্ধ চাউমিনটাকে ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পরে আর একটা কড়াই গ্যাসে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে তারপরে কী করলাম, 4-5টা আলু কুচি কুচি করে আলু ভাজার মতো কেটে নিয়েছিলাম, সেটাকে কড়াইতে সুন্দর করে আলু ভাজার মতো ভেজে নিলাম। তো আলু ভাজার মতো যেই ভাজা হয়ে গেল, তারপরে তার মধ্যেই একসঙ্গে ওটার মধ্যে আমি দিয়ে দিলাম কিছু পরিমাণ পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। এরপরে লঙ্কা কুচি দিয়ে নেওয়ার পরে কিছুটা সময় একটুখানি পেঁয়াজটা যেই লাল লাল হয়ে গেল, তারপর আমি তার মধ্যে দিয়ে দিলাম আমার টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপর যখনই এই টমেটোটা দেখলাম একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি চাউমিন যেটা আর কি সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি। তো আর নামানোর আগ দিয়ে কিছুটা আগ দিয়ে তার মধ্যে আর দিয়ে দিলাম আমার চাউমিনের মশলা। তো দেখো এখন রেডি হয়ে গেছে, আমরা প্রত্যেকেই খাওয়ার জন্য বসে পড়েছি, খাওয়াও প্রায় শেষ। তো কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো টাটা।